শ্রীভূমি জেলার আসিমগঞ্জ এলাকার কামারবন গ্রামে তীব্র চাঞ্চল্য। ঘরের কাছে থাকা নালাতে উদ্ধার হয় 11 বছরের কিশোরের মৃতদেহ। উদ্ধার হওয়া কিশোর জামাল উদ্দিনের পুত্র সোহেল আহমেদ। বিগত 10 তারিখ থেকে নিরুদ্দেশ ছিল সোহেল আহমেদ। 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল অভিযোগ পরিবারে। সন্ধ্যায় ঘর থেকে বের হয়েছিল, ঘরে ফিরে আসে নাই। সেন্ট্রাল পাবলিক স্কুলের 5ম শ্রেণীর ছাত্র সোহেল। আজ নালা থেকে মৃতদেহ উদ্ধার হওয়ার সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্য। নাম কিটা? সোহেল হোসেন। ঘটনা কোন দিন কইছে? ঘটনা হইল গিয়া 10 তারিখ রাত্রে ধরো 7টা থেকে 8টার ভিতরে। হয়ে গেছিল বাড়িয়া মানে অগর থেকে হগর গেছে। এবার পরে আবার ঘরে আইছে, ঘরে আবার পরে থেকে আর নাই নাই। আপনার কিটা সন্দেহ হয়? সন্দেহ এখানের মানুষ হইব, এখানের যখন মানুষ হইব এইখানে দ্বারা এখানে হরা হয়েছে, এখানের লোকাল মানুষ যে কালপিট লোকাল মানুষ হইব। কিটা একটা শুনলাম যে একটা ফোন কল আইছিল। একটা ফোন কল আইছিল যেদিন আরিছে এদিন পরের দিন ধরো 11 মিনিট, আমি পুরা সঠিক কই দেব না কত মিনিট ফোন আইছে। ফোন আইয়া কইছে 20 লাখ টাকা দিবার কথা কইছে। মানে হিন্দিটা কইছে, মানে আধা হিন্দি, মানে শিকাইল হিন্দি, মানে সব মিক্সড আর পুরা সহজ হিন্দিও নাই। মানে কিটা কইছে? মই 20 লাখ টাকা দিবার লগে কইছে। লাস্টে কইছে গিভ মি 20 লাখ। লাস্টে ওটা ইংলিশ শব্দ কইছে। তার আং সাসার গেছে। এরপর থেকে ছোট সাসার গেছে। ছোট সাসার নাম কিটা? ছোট সাসার নাম কিটা? নাজিরউদ্দিন। এরপরে কি হইছে? এরপরে তো নম্বরটা আমরা থানাত দিয়া দিছি। থানাতে দেওয়ার পরে একজন মানুষ এখান থেকে উঠাইছে, উঠে নিয়ে 2 দিন রাখছে। এই মানুষে আমার জানা মতো এই মানুষে কইছে এই চিন্তা আমার 2 মাস আগে আরি গেছে। কইছে তুমি আরিছে এফআইআর দিছো নি? ও তা নিয়ে ও ফোনের কলর ইয়েটা নিয়ে প্রায় 2-3 জন মানুষ উঠাইছে। একজন সাড়ে একজন আনছে, আবার একজন সালা আনছে, ডিমান্ড দিয়ে আনছে, ওরকম চলে। পুলিশে আমরা সান্ত্বনা দিছে, ওই ফাইবাই আমি ইনকোয়ারি করি। পুলিশ ইনকোয়ারি করছে? ইনকোয়ারি করে পুলিশে কইছে। পুলিশে তার চেষ্টা করছে অসমদূর, আমি নিজে লগে আসলাম, নিজে গেছি আইছি। এখন বাদে পাওয়া কেউ হইল কিলা? কিভাবে পাওয়া গেল? আজকে সকালে অন্য খোলার দেন আমরা মানুষের খাটা উঠে দেয় না নি, মাছ আক্টিভের লাগে খাটা দেওয়া একজন মানুষ গেছে, খাটা দেয় আরো অবাধ দেখবো আপনার নতুন ওটা খাটাও দিছে। আর দিয়ে দেওয়ার সময় ও মানুষটা দেখছে, দেখে দারোগিয়া দেখা হলো ওলা, ও চিৎকার দিছে, ও সব মানুষ আইছে। আচ্ছা, যে ইনো খাটা দেওয়াত গেছিল এর নাম? শ্রীভূমি জেলার বালিয়াবাজার এলাকা থেকে জব্দ বৃহৎ সংখ্যক নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট। 3 জন চোরা কারবারির থেকে 16,000 ট্যাবলেট জব্দ করে অ্যান্টি নার্কোটিক টিম। সাদারাশি জিপির সৈয়দপুরের স্ত্রীর হাতে প্রাণ গেল স্বামীর। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে পারিবারিক ঝগড়ার কারণে সাদারাশি জিপির সৈয়দপুর 10 নম্বর ওয়ার্ডের ছায়না বেগম তার স্বামী তাজ উদ্দিনকে ঘুমন্ত অবস্থায় 5 কেজি ওজনের একটি হাতুড়ি দিয়ে স্বামীর মাথায় সজোরে আঘাত করে। ঘটনাস্থলে মৃত্যু ঘটে তাজ উদ্দিনের। এই মারাত্মক ঘটনা সংঘটিত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল গৃহবধূ ছায়া বেগম। পুলিশের সহযোগিতায় আটক হয়েছে পত্নী ছায়না বেগম। এদিকে ঘটনার খবর পেয়ে গিরিশগঞ্জ পুলিশ সদর থানার পুলিশ সহ সদর সার্কেল ম্যাজিস্ট্রেট তদন্তে এসেছেন। ব্রেইনের উপরে খুব সম্ভবত মারতুলোর ডান্ডাটা পড়ে গেছে, হ্যামার দিয়ে মারছে। ও হইলো হ্যামারটা ওটা দিয়ে মারছে।
আজকে এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে আমরা গ্রামের সব মানুষ একত্রিত হয়ে আমরা এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা এই আসামিটা ধরা সম্ভব হয়েছে। প্রথমে আমি করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাদের নেতৃত্বে এত শর্ট সময়ের ভিতরে যে এই যে মার্ডারকারী যে মহিলা ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, বর্তমান পুলিশ কাস্টডিতে আছে। আর বিশেষ করে আজকে আমরা যে ঘটনাটি দেখছি আমাদের অঞ্চলে কিন্তু আমরা এটা ভিন্ন রকম পরিস্থিতি রূপ ধারণ করছে। আজকে ঘটনাটি খুব নিন্দনীয়, দীক্ষণীয়। আজকে যে সতীনের কারণে আসামি মারতে হয়েছে এই ধরনের পরিস্থিতি আমরা গাঁও এটা কোনো অবস্থায় আমরা মানিয়ে নেওয়া সম্ভব না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ন্যায় পাওয়ার লাগিয়া যে তাজউদ্দিন মারা গেছে তার জান্নাতুল ফেরদৌস নসিব ফরমাক এখান লাগে আমরা খাস করে দোয়া করবো, বিশেষ করে ইসলাম ধর্মের মানুষ হিসাবে। আর যাতে ন্যায় পায়, জাস্টিস পায়, এটা আমরা পুলিশ প্রশাসন এবং কোর্টের মাধ্যমে আমরা দাবি এটা যাতে এই ধরনের দুষ্কৃতিকারীরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। বছরের প্রথম দিনে শ্রীভূমিতে চাঞ্চল্যকর ঘটনা। নীলামবাজার এলাকার দত্তগ্রামের মন্দিরে উদ্ধার নিষিদ্ধ মাংস। দত্তগ্রাম ভৈরববাড়ির মন্দিরে গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্য। সকালের দিকে স্থানীয় জনগণ প্রত্যক্ষ করেছিল মন্দিরের ভিতরে নিষিদ্ধ মাংস। পরবর্তীতে খবর দেওয়া হয় নীলামবাজার থানার পুলিশ। শান্তি সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় তার জন্য জেলা সদর থেকে উপস্থিতি হয় ডিএইচপি হেডকোয়ার্টার নারায়ণ বড়ো। পুলিশ প্রাথমিক তদন্তে মন্দির থেকে উদ্ধার করে একটি আধার কার্ড ও প্যান কার্ড। আধার ও প্যান কার্ড দুটি ছিল ফকর উদ্দিন নামের একজন ব্যক্তির। এর ভিত্তিতে শিলুয়া গ্রামের ফকর উদ্দিনকে পুলিশ আটক করে। আমার গরু আজ পর্যন্ত একটা দিন তদন্ত একটা আমার তারাই জানান ওই যে মশলা ছাড়বেন তাকে আমি ফোন করলে ফোন তাই কইবা আমার আমার আজকে আমরা সকালে ঘুম থেকে উঠেই তো মর্নিং খবর পেলাম যে এখানে বাসাবাড়িতে দত্তগ্রাম বাসাবাড়িতে কিছুটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে আই থিঙ্ক সেটা যদিও ক্লিয়ারলি বলা যাচ্ছে না, গোমাংস নিয়ে কিছু একটা হয়তো বাসাবাড়িতে রাখা হয়েছে। তো আমি দেখতে পেরেছি নীলামবাজার পুলিশ প্রশাসন, করিমগঞ্জ ডিএসপি মানে করিমগঞ্জ অ্যাডমিনিস্ট্রেশন ইমিডিয়েট অ্যাকশনে নেমে একজনকে করায়ত্ত করেছে এবং এর জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। কারণ যত তাড়াতাড়ি এই ধরনের কালপ্রিটকে অ্যারেস্ট করা সম্ভব হবে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। গতকাল বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা স্থানীয় বিসর্জন ঘাটে মুক্তমঞ্চে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে। এতে গীতবিতান শিল্পীবৃন্দরা তথা শ্রীভূমি বিশিষ্ট সঙ্গীত ও নৃত্যশিল্পীর দল অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপৌরপতি সুখেন্দু শেখর দাস তথা রবীন্দ্র সদন কলেজের প্রাক্তন অধ্যাপিকা ডক্টর গীতা সাহা। নয়, শাস্ত্রে এরকম কথা রয়েছে যে আনন্দ থেকেই সবকিছুর সৃষ্টি, আবার আনন্দতেই সবকিছু লয় পেয়ে যায়। তাই আমরা আনন্দ নিয়ে থাকতে ভালোবাসি। আজকের দিনটি বিশেষ করে একটা উল্লেখযোগ্য দিন, যদিও সেটা বঙ্গাব্দ, যে বাংলা তারিখগুলো আমরা খুব একটা অনুসরণ করি না, কিন্তু এই কথাটা বলা ভুল হবে। কারণ আমাদের সামাজিক জীবনে যত সংস্কার রয়েছে, যত উৎসব পালা পার্বণ রয়েছে, সব কিন্তু বাংলা তারিখ অনুসারেই হয়ে থাকে। সেই বাঙালিদের জীবনে যে সমস্ত অনুষ্ঠান, যেমন উপনয়ন রয়েছে, অন্নপ্রাশন রয়েছে, নামকরণ রয়েছে, বিবাহ রয়েছে,
বা একাদশী পালন, পূর্ণিমা অমাবস্যা পালন সব কিন্তু বাংলা পঞ্জিকা মতে হয়ে থাকে। অতএব বাংলা বর্ষ যা আমরা পালন করি না তা কিন্তু নয়, যদিও ব্যবহারিক কারণে আমাদের ইংরেজি তারিখগুলোকে অনুসরণ করতে হয়, ইংরেজি মাসগুলোকে অনুসরণ করতে হয়, তবুও বলবো যে আমরা কিন্তু বাংলাকে ভুলবো না। যে নতুন প্রজন্ম যারা রয়েছে তারা যদি বাংলাকে ভুলে যায় তাহলে বাংলা তো দিন চলে যাবে। এবং আমরা যে বাঙালি সেটা তো আমাদের ভাষার মাধ্যমেই পরিচিত হয়ে রয়েছে। যদি আমরা নিজের ভাষাকেই মর্যাদা না দিই, নিজের সংস্কারগুলোকে যদি মূল্যায়ন করতে না শিখি তাহলে একদিন তো সেটা অবলুপ্ত হবে। উৎসব প্রিয়া খলু মনীষা, মানে মানুষ মাত্রই উৎসবকে ভালোবাসে। এবং আমরা জানি বাংলাতে একটি প্রবাদ রয়ে গেছে 12 মাসে 13 পার্বণ, কিন্তু গণনা করলে দেখা যাবে যে 13 পার্বণ নয়, অনেক অনেক পার্বণ কিন্তু আমরা অনুষ্ঠিত করে থাকি। এবং এর মধ্যে কিছু আছে একান্তভাবেই ব্যক্তিগত উৎসব, কিছু আছে পারিবারিক উৎসব, কিছু ধর্মীয় উৎসব, কিছু কৃষিভিত্তিক উৎসব, কিছু সামাজিক উৎসব, কিছু হচ্ছে জাতীয় উৎসব। এইরকমভাবে সারা বছর ধরে আমাদের উৎসব হয়ে থাকে। কিছু আবার নিজেদের তৈরি কিন্তু উৎসব রয়ে গেছে, যেমন আজকাল শিক্ষক দিবস পালিত হয়, শিশু দিবস পালিত হয়, ডক্টরস ডে পালিত হয়। যেমন আজকের দিনটি কিন্তু বিশেষভাবে ওয়ার্ল্ড আর্ট ডে হিসাবে পালিত হচ্ছে। ওই কিছুক্ষণ আগে ওই শম্ভুসাগরে যে এখানকার একটি সংস্থার উদ্যোগে ওয়ার্ল্ড আর্ট ডে পালিত হয়েছে। এবং এই দিনটি গোটা বিশ্ব জুড়েই কিন্তু ওয়ার্ল্ড আর্ট ডে পালিত হয়ে থাকে, মানে বিশ্ব চিত্র দিবস বা বিশ্ব শিল্প দিবস আমরা বলতে পারি। কারণ আর্টের মধ্যে শুধু যে ছবি আঁকাই পড়ছে তা কিন্তু নয়, আর্টের মধ্যে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি সব কিছুই পড়ছে। এবং আমাদের ভারতীয় সংস্কৃতিতে কিন্তু আর্ট বা কলা যেটা, সেটা কিন্তু একটা দুটো নয়, সেটা সংখ্যায় হচ্ছে 64 কলা। হ্যাঁ, প্রথমেই সঙ্গীতকে স্থান দিলেও এর মধ্যে কিন্তু অনেক কিছু রয়ে গেছে, যেমন হাতের লেখা, সুন্দর হাতের লেখা, ঠাকুর দিদির পুজোর থালায় রকমারি ভোগ, দলে দলে মন্দিরেতে ছুটছে দেখো কত লোক, আনন্দ আজ ধরে না যেন এই পৃথিবীর বুকে, হই হুল্লোড় রং তামাশার আমেজ সবার চোখে মুখে। এখানে আমার বক্তব্য শেষ করলাম। যে ঝনক ঝঙ্কারে ওড়ায় সংকারে কমেছে গুণ দেরি নাহি আর, এসো 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 সুন্দর এসো সমারোহে, এসো হে পরমতর সুন্দর এসো
কল্পনা মন পলাশি রঙে হয় জীবনা সাজো সাজো রবে সারা মঙ্গলতলা কাঁধে কাঁধ হাতে হাতে নই যে একলা সাজো সাজো রবে সারা বঙ্গতলা কাঁধে কাঁধ হাতে হাতে নই যে একলা হোক বাঙালি খাবার বাঙালি পোশাক ডাকছে পয়লা বৈশাখ ডাকছে পয়লা বৈশাখ ডাকছে পয়লা বৈশাখ স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. দারিদ্রতাকে নিত্যসঙ্গী করে এবারের মাধ্যমিকে বাংলা রাজ্যের সেরা হলো পাথারকান্দির দরিদ্র পরিবারের মেধাবী পড়ুয়া শর্মিলা সিনহা। পাথারকান্দি থানাধীন নারায়ণপুরের প্রত্যন্ত এলাকার মিলন সিনহা ও গৃহবধূ শান্তি সিনহার কন্যা শর্মিলা। সে সরকারি মডেল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে প্রথম বিভাগে 89% নম্বরের পাশাপাশি বাংলা সাহিত্যে 100-র মধ্যে 100 নম্বর পেয়ে রাজ্যের 5 সেরা পড়ুয়াদের মধ্যে নিজের স্থান করে নেয়।
শর্মিলা টাকার জন্য কোনো প্রাইভেট টিউটর না ধরে ডিস্টিংশন সহ 6টি বিষয় লেটার মার্কস পেয়ে ফলাফল অর্জন করায় তার এই নজর কাড়া কৃতিত্বে পাথারকান্দি শিক্ষানুরাগী মহল খুশি ব্যক্ত করেছেন। আমার নাম শর্মিলা সিনহা, আমি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী ছিলাম। এখন আমি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলেই ভর্তি হব। আমি এই বছর আমি ম্যাট্রিক পরীক্ষা পাশ করেছি 533 মার্কস নিয়ে এবং 89% নিয়ে। আমি বেঙ্গলিতে 100-এ 100 পেয়েছি। তো আমি অল স্টেটের মধ্যে 5 জন পেয়েছি, তার মধ্যে আমি একজন। তো অল সাবজেক্টও আমার খুব ভালো মার্কসই এসেছে এবং আমার এই যে ভালো মার্কসের পিছনে আমার পুরো পরিবার খুবই সাহায্য করেছে এবং প্রত্যেকটা পদক্ষেপে তারা খুবই সাহায্য করেছে আমাকে। আর আমি আর্টস নিয়ে পড়তে চাই। আর্টসের সাবজেক্টগুলোতে আমার একটু ইন্টারেস্টগুলো বেশি। সায়েন্সও আমি পড়তে পারবো, কিন্তু আমি আর্টস নিয়েই পড়তে চাই। তো আমি আর্টস নিয়ে পড়ে অনার্স করার পরে গ্র্যাজুয়েশন শেষ করে আমি APSC এক্সাম ক্র্যাক করতে চাই এবং একবার না হলেও আমি বারবার চেষ্টা করব। এবং পহেলা বৈশাখের দুপুরে ফের একটি দুর্ঘটনা ঘটে গেল পাথারকান্দির মুন্ডমালার পার্শ্ববর্তী 8 নম্বর জাতীয় সড়ক ও বাইপাস সড়কের সঙ্গমস্থলে। এদিন একটি অটোরিকশার মাছের বরফ নিয়ে বাজারে ছোড়ার উদ্দেশ্যে রওনা দেন অটো চালক। তার বাহনটি উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক দিয়ে যাওয়া একটি ডাম্পার অটোটিতে ধাক্কা মারার মতো উপক্রম হলে অটো চালক তৎক্ষণাৎ সড়কের পাশে ঝাঁপিয়ে পড়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হলেও ডাম্পার ও অটোর সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি বাহনকে নিজেদের জিম্মায় নেয়। দোকান ছাটার ওটা বন্ধ করা করি নাই বাইপাসের দিকে আচ্ছা কই যেটা আমার রাইটে আমার বাম সাইডে দিয়ে আমি রাইট লইছি আর খুব স্পিডে আইছি। আচ্ছা খুব বেশি স্পিডে আইছে ইয়া দেখছি তার গাড়ি কন্ট্রোল নাই, আমার সামনে মারতে সময় আমি উড়িয়ালা মাত গেছি আর গাড়ি কোন দিকে গেছে আমি কিতা গাড়ি আছে? অটো গাড়ি। আপনার মারছে কিতা গাড়ি? আমার এই আহিবাটা আপনি যাইতা কই আসলা? আমি যেটা মাছের বাজাইছি। কটার সময় ঘটনা? মাছ লইয়া মাছ বরফ দিয়ে। কটার সময় ঘটনা? আধা ঘন্টা 25 মিনিট। টাইম 11:30 পৌনে 12টার মধ্যে। আর এটা তো আর পুরো খেয়াল আইছে না, যেন টাইমটা পুরো একুরেট। ওটা কি হইছে? তারপর তো এই গাড়িটা এখানে দেখছে তাই রং সাইডে আই আমারে মারা হে গাড়ি ফেলাইয়া যেন ড্রাইভারটা কোন দিকে গেছে, গিয়ার ড্রাইভারটা মিলছে না, চাকরি ফেলাইয়া গেছে। এখন থানা থেকে খাইছে? হ্যাঁ, থানা তো থানার সারতারা আইছেন। এটা ইয়া সারতারা এটা উপযুক্ত ইনকোয়ারি দেখো কা সার হলে দেখো এইটা আমি কোন সাইডে হে রং সাইডে মারছে না রাইট সাইডে মারছে। আমার যে গাড়ি উড়ি ক্ষতিগ্রস্ত যখন করলো, আমার যেন ক্ষতিগ্রস্ত করলো। এই যে আমরা ড্রাইভার হলে একটা অটো ড্রাইভারে আর যে একটা পরিবার চালাইতে গেলে এটা গাড়িটার যেন কিনে 200-400 টাকা মিলে একটা গাড়ি ইনস্টলমেন্ট আছে, ইনস্টলমেন্ট এখন গাড়ি অতদিন কথা ইনস্টলমেন্ট দিব নিয়ে আমার পরিবার চালাই আমি কেমনে কিতা করবো। আপনার নাম? আমার নাম তাজউদ্দিন। বাসা সিংজু। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বরাক নদীতে ঝাঁপ দিয়ে এক মহিলার আত্মহত্যার চেষ্টা। অটো চালকের তৎপরতায় প্রাণ রক্ষা মহিলার। ঘটনা শিলচর সদরঘাট ব্রিজে। আজ দুপুরের দিকে একজন মহিলা বরাক নদীতে ঝাঁপ দেওয়ার জন্য ব্রিজের রেলিংয়ে উঠেছিল। এই ঘটনা প্রত্যক্ষ করে আমির উদ্দিন লস্কর নামের এক অটো চালক দৌড়ে গিয়ে মহিলাকে ব্রিজের রেলিং থেকে নামিয়ে আনে।
পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়। মহিলা শিলচর ঘনিয়ালা অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে ক্যামেরার সম্মুখে জানান মহিলা। আমার নাম্বার তোমার ভাই একটা দেন দাঁড়া আমি ফোন করি তোমার গার্জেন পরে যদি কোনো তো তোমার সমঝে না আমার তো জিগাইতে আসলে কেন এটা গরম মাছ এটা গরম মাছ না আচ্ছা ভাই ধন্যবাদ। বলো খালি মামারও ছিললে শান্তি দে না, আমার খালি সিতম দে মানুষের কথা লইয়া। আমার জামাই মানুষের কথা লইয়া আমার দিন রাতে 24 ঘন্টা খালি সিতম দে। আমার জামাই নাম বকই অত করে খালি আমার লাগে সিতম দে। আমার লাগে মানুষের কথা শুনিয়া দরবার করে মারে। যা বেটাই তো লাগে পাগিয়ে যা অনেক বতা দাও দাও মানুষের কথা শুনিয়া মারবো। গোসল করাতে গেলে আমার পিঠে আমার বারে বারে লোভ পিঠে খাইলাই আমার মারে। শান্তি দে না আমার বাবার বাড়ির আসাই মিশাই লাগাই আমার মনে তো গেছে আসাই মিশাই লাগা। শান্তি দেয় না আমার মরে যাইবার ইচ্ছা করে। আমার দুনিয়াত বাঁচি পার কোনো হুকুম নাই। অটো লইয়া ওদিকে যাই আর মেলুক একটা জাম মারতে আসলো। এটা মেলুকটা দৌড়িয়া মানে বাঁচানি হয়েছে বাঁচানি করি আর এরা গার্জেনকে ফোন করা হয়েছে। এটা গার্জেন আইসে জাম মারতে আসলো। আমি রানিংও যাই আর জাম মারা আসলো। আপনি অটো ড্রাইভার আমি এখানে বাড়া লিয়ে যেতাম আসছিলাম ওদিকে রংপুর। মেলুকটা জাম মারতে আসলো। মেলুকটা দৌড়িয়া আটকাইয়া রাখছি। রাখার পরে গিয়ে এরা গরো কল করছি। গরো কল করার পরে গিয়ে এরা গরো বলছে তুমি দাঁড়াই রাখো এরা আই যাইব। গার্জেন আমার পরে এখানে মারপিট শুরু করে দিয়েছে। এটা কিরকম লাগে না কথাটা। মেলুকরে দুই তিন চাপা মারা দিয়েছে। ওটা মেলুকরে জাম মারতে আসছিল মানে এরপরে মেলুকের পিছনে কিন্তু দৌড়িয়া মেলুকটারে মানে উদ্ধার করা হয়েছে। জাম না মারার লাগে ওটার লাগে। এরপরে মেলুকরে জিজ্ঞাসা করা হয়েছে কিরকম এরা পরিবারকে প্রবলেম হলে জামটা মারার। এটা পরিবার জাম মারা লাগেনি। সরকার আছে কানুন আছে গিয়া হোক। শিলচরে 3 বছরের শিশুকে মারধর করেন চিকিৎসক। শহরের চৌধুরী আই ক্লিনিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। ডক্টর হৈমন্তী চৌধুরীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। চেম্বারের ভিতরে শিশুটিকে মারধর চিকিৎসকের। ঘটনাটি নিয়ে মামলা দায়ের করেন শিশুটির মা। শিলচর শিলংপট্টি এলাকার চৌধুরী আই ক্লিনিকে ঘটেছে ভয়ঙ্কর কাণ্ড। চক্ষু দেখাতে চিকিৎসকের কাছে নিয়ে আসা হয়েছিল শিশুটিকে। মহিলা চিকিৎসকের অমানবিক কাণ্ড দেখে হতবাক সকলে। না না প্যাসেঞ্জার ওই মোমেন্টে কি করতে লাগছেন? কখন মারতে লাগছেন? ওই মোমেন্টে হেড কন্ট্রোল করার লেগে মারতে লাগছে। আপনি মারতে কানে কপালে? ইয়েস ইয়েস কানে কপালে থাকবো। বার হইছে জিনিসটা বার। পাগললা মারলা কেন তাপ? কেন মারলা? ম্যাডাম কানে মারলা? কানে কপালের মধ্যে তো কিছু ঢুকছে তখন আমরা বুঝছি না।
তো সকালবেলা দেখলাম চোখটা ফুলা ফুলা, কালকে বিকালও দেখছি বোঝা গেছে না কিচ্ছু। দুপুর হইতে হইতে চোখটা লাল হয়েছে, তো আমি একটা ড্রপ দিতে গিয়া, ডক্টর সাজেস্টেড করছে, আমি একটা ড্রপ দিতে গিয়া দেখি চোখের মধ্যে কিতা একটা লাগানি আছে। আমি তো বার করতে পারতাম না, বাচ্চা ছোটো। তো আমরা টাইমটা দেখাইবার লিগা 4টার সময়, 4টার থেকে 4:30টার মধ্যে এখানে আইসি, ঠিক আছে। তাই যখন ঢুকাইছে আমি কইছি ম্যাডাম বাচ্চা মানুষের থেকে চোখ থেকে একজন কেমনে বার করবো, বাবারে ডাক দিলে কইছে না হইতো না, তখন দেখে হেড থেকে বার করা যান না। তো কইছে ঠিক আছে স্টাফ ডাকো। তো একটা মেলুক গেছে, হ্যাঁ, যাওয়ার পরে আমি বাচ্চাটারে ধরছি, এখন আরেকটা মেলুক আছে, তাই টর্চ লুয়ে আইছে, চোখটা উল্টাইছে, তো একটা ফরেন বডি আছে চোখটার মধ্যে, ঠিক আছে। আর ছেলেটা ওখান যখন এমনি করছে, আমার বাচ্চা 2 বছর 3 মাসের বাচ্চা, দেখুন জাস্ট এমনি করছে, 5-6টা মারছে, আমরা বাইরনের পরে বাচ্চার গালে পুরো ইয়ে আছে, আমরা রেকর্ড করি। তখন আমি কইলাম আরে আপনি এটা কিনা করলাম, তাই কিছু মাতেন না, আমার উপরে তাই চিৎকার দেওয়া শুরু করছে। আমি বলছি না আমার বাইরেতে লাগো মা। এমন সময় আমার বাচ্চাটারও চোখ উল্টানি, ফরেন বডি দেখা যায়, বাচ্চাটা চোর মারে, তাই থাপ্পড় নন স্টপ থাপ্পড়, 5টা-6টা আমি কাউন্টও করছি না। আমি যে তাইনের ইগোতে লাগিয়ে গেছে, বাচ্চা খালি এমনি করছে। তাই কিভাবে একটা বাচ্চারে 5:30 থেকে 6টা চোর মারতো, বাচ্চাটা প্রায় ফ্ল্যাট হয়ে যায়। কোন ডক্টরি ভাষায় লেখা আছে যে বাচ্চারে কানে কপালে চোর মারিয়া ট্রিটমেন্ট করতে লাগে? এরপরে আমরা রুম থেকে বাইরে দিতে, এরপরে আপনারে কয় যে আপনারা টাকা দিতে পারতেন না, এটার লিগে আপনারা এখন যাইন গিয়া, তাই হাত জোর করে টাকা দিতে পারতেন না। আমি নিচে ভিজিট দিয়ে আইছি, এরা টাকার কথা একবারও কইছে না, টাকার লিগে কি বাচ্চারে কানে কপালে চোর মারতে লাগে? তাইনের লোকে পোলাইটলি আমরা কথা বলছি, পুলিশের কাছেও স্বীকার করছেন যে তাই মারছেন, তাই আমরার কাছেও স্বীকার করছেন মারছেন, কিন্তু আমরা একটা রিটার্ন লাগে। আর তাই এটা রিটার্ন লেখা দিত যে ভবিষ্যতে যাতে অন্য কোনো পেশেন্টের লোকে এইভাবে ব্যবহার করে না। গতকাল নববর্ষে স্বাগত জানিয়ে সুরমন্দির সাংস্কৃতিক কলাকেন্দ্র বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে। সুরমন্দির সঙ্গীত মহাবিদ্যালয় এতে বিশিষ্ট সঙ্গীত ও নৃত্যশিল্পীবৃন্দরা অনুষ্ঠান পরিবেশন করেন। কামনা করে রবি ঠাকুরের হাত ধরে শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। তো যে আগুনের পরশমণি আমাদের প্রাণে ছুঁয়ে দিয়েছেন তিনি, সেটা দিয়ে আমরা শেষ করব। আর তোমার ছাড়া
Oh,